আচ্ছা বলো তো, শীতের রাতে যদি এইরকম একটা ঝাল ঝাল চিকেন কষা থাকে, সাথে যদি রুটি থাকে, তাহলে তো কথাই নেই। বাই দ্য ওয়ে, আমি সুচি, আপনারা দেখছেন সুচির রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা। আমি এখানে ফ্রেশ চিকেন নিয়েছি 500 গ্রাম, নিয়েছি 3 থেকে 4টে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। দেখুন, একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, একসাথে পেস্ট করা। কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরেই কিন্তু এইভাবে হাত দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মাখাবেন, লবণ কিংবা মশলা কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এইভাবে রেখে দেবো আধ ঘন্টার জন্য। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে থেঁতো করা গোটা গরম মশলা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পরেই কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন, পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে টমেটো দিয়ে দেবো। বড় সাইজের একটা টমেটো নিয়েছি, পেঁয়াজের মধ্যে ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নেব। টমেটো নরম হয়ে গেছে অনেকটাই, দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। এর মধ্যে আদা রসুনের পেস্ট আরও 2 চামচের মতো দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় কিন্তু আমি 1 টিস্পুন দিয়েছি, এবার দিয়ে দেবো 2 চামচ। মশলাটাকে ভালোভাবে এইভাবে কষাতে হবে। মিডিয়াম টু লো হিটে কিন্তু কষাতে হবে। হাই হিটে হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। ঠিক এইভাবে ধৈর্য ধরে মশলাটা কষাতে হবে। দেখুন কতটা সুন্দর কিন্তু নরম হয়ে এসছে। এবার কিন্তু ম্যারিনেশন করা চিকেনটা এই মশলার মধ্যে আবারও কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব। ঠিক এইভাবে মিক্সড করতে হবে উপর নিচ করে। আর কারা কারা চিকেন কষা খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চিকেনটাকে যত সুন্দরভাবে কষাবেন, খেতে কিন্তু দারুণ হবে। একটু ধৈর্য ধরে কষাতে হবে, যেহেতু এটা চিকেন, একটু টাইম তো লাগবে। দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেন মশলাটা এর মধ্যে দিয়ে দেব। চিকেন মশলা দেওয়ার পর আবারও কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব। ঠিক এইভাবে কিন্তু কষাতে হবে। শীতের রাতে কিংবা দুপুরে কিন্তু এইরকম চিকেন কষা ভাত কিংবা রুটি, পরোটা যার সাথে খাবেন, খেতে কিন্তু দারুণ হবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে মশলা ধোয়া জল, আমি বাটিটা ধুয়ে কিন্তু ঠিক অল্প জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেব না। চিকেনটাকে সেদ্ধ করার জন্য যতটুকু জলের প্রয়োজন, ঠিক ততটুকু দিয়েই কিন্তু কষাতে হবে। দেখুন চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, জাস্ট চিকেনটাকে সেদ্ধ করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটাই জল দেব। দেখুন ঠিক অল্প জল দিতে হবে। ঠিক এইভাবে কিন্তু ঢাকা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। 4 থেকে 5 মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেনটা, সেদ্ধ হয়ে গেছে। জলটা কিন্তু এতটাই ঝোলটা রাখবো না, হালকা শুকিয়ে নেব। এইভাবে হাই হিটে ফুটিয়ে নেব। সব শেষে দিয়ে দেব বাটা গরম মশলা। আপনারা গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটা গরম মশলাটা দিয়েছি। জাস্ট আমার চিকেন কষা রেডি। ঠিক এইভাবে গরম মশলা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। তো সুন্দর হয়েছে, গরম গরম। দেখুন কেমন হলো আমার এই রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।